ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে স্ট্রাকচার অ্যাজ এ প্যারামিটার হিসেবে কোনো ফাংশনের মধ্যে পাস করতে পারি। আমরা জানি প্যারামিটার হিসেবে কোনো ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করার ক্ষেত্রে তিনটা ভাবে পাস করা যায়। একটা হচ্ছে পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স আর পাস বাই অ্যাড্রেস। তো পাস বাই যে রেফারেন্স আছে এটা শুধুমাত্র সি প্লাস প্লাসে কাজ করে, এই কারণে আমরা সি প্লাস প্লাসও এটা করব। তো এই কারণে ভিডিওটা দুইটা পার্টে বিভক্ত। প্রথম পার্টটা আমরা করব কিভাবে এগুলা সি দিয়ে করা যায়, এবং দ্বিতীয় পার্টে করবো আমরা কিভাবে এগুলা সি প্লাস প্লাস দিয়ে করা যায়। তো প্রথম পার্টটা শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিই। এর মধ্যে সাপোজ এসটিআর স্ট্রাকচার ক্রিয়েট করব আমরা কোনো কিছু একটা নামে, সাপোজ আমরা বক্স নামে ক্রিয়েট করে নিলাম, এবং এর মধ্যে দুইটা ভ্যালু আছে। ইন্টিজার টাইপ ভ্যালু, ইন্টিজার টাইপ ভ্যালু সাপোজ এ আছে, আর ইন্টিজার টাইপ ভ্যালু বি আছে। এবার আমরা একে ওকে, তো এবার আমরা একে মেইন মেমোরিতে ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। strUct স্ট্রাকচার বক্স, সাপোজ এটাকে আমরা স্ট্রাকচার 1 হিসেবে নিচ্ছি। স্ট্রাকচার 1 S1, ঠিক আছে। আমরা S1 নামে এটাকে ইনিশিয়ালাইজ করলাম। এরপর আমরা এটাকে কোনো একটা ফাংশনের মধ্যে পাস করব অ্যাজ এ প্যারামিটার হিসেবে। এর জন্য আমরা এফপিএন ফাংশন, আমরা সাপোজ একটা ফাংশন নাম লিখলাম এখানে এফপিএন। এর মধ্যে আমরা যে S1 আমাদের যে ইয়াটা আছে, স্ট্রাকচার আছে, এটা পাস করে দিলাম। S1 আমরা এর মধ্যে পাস করে দিলাম। আর আমরা এখানে এর ভ্যালু ডিক্লেয়ার করে দিই। সাপোজ এর ভ্যালু হচ্ছে এর মান সাপোজ 20, আর বির মান সাপোজ 34, ঠিক আছে। এবার আমাদের এই প্রোগ্রামে ফাংশন এস এর মধ্যে এটা আমাদের স্টোর আছে। আমরা চাইলে এই লাইনটা এরপরে আমরা করলাম কি এটা প্রিন্ট করে দিলাম। আর আই প্রিন্টএফ, প্রথম করলাম এ ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ অফ ডি, এবং এরপরে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নতুন লাইন থেকে শুরু হবে। এরপর লেখা হবে যে বি ইজ পার্সেন্টেজ অফ ডি। আমরা বললাম যে এর জায়গায় তুমি প্রিন্ট করো এর এইস, এর জায়গায় এর মান প্রিন্ট করবো অবশ্যই। তার মানে ডট এস ওয়ান ডট এ, এবং তুমি বির জায়গায় প্রিন্ট করো S1.b। আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। আমরা ফাংশনের মধ্যে এবার প্যারামিটার হিসেবে পাস করব এই ভ্যালু। তো আমরা এই লাইনটা প্রথমে আমরা এইটা ফাংশনের মধ্যে কল করব, ঠিক আছে। আমরা তাই এই লাইনটা কাউন্টেড করে দিচ্ছি। এফইউএন ফাংশনটা এখানে লিখে নিচ্ছি। ফাংশনের মধ্যে আমরা রিসিভ করব কি, আমরা রিসিভ করব এই স্ট্রাকচারটা। তো আমি এইটা এখানে লিখে দিচ্ছি, কন্ট্রোল সি, এবং এটা কি নামে রিসিভ করবো আমরা S1 নামে। সাপোজ আমরা কোনো একটা নাম দিলাম, আমরা চাইলে S1 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা ফাংশনের মধ্যে করলাম কি এটার আউটপুটটা আমরা প্রিন্ট করে দিলাম। যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবো এটা আমাদের আউটপুট প্রিন্ট করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের আউটপুট প্রিন্ট করে দিচ্ছে। আমরা ফাংশনের মধ্যে ব্যাপারটা প্রিন্ট করছি। তো এইভাবে আমরা ঠিক ফাংশনের মধ্যেই স্ট্রাকচার অ্যাজ এ প্যারামিটার হিসেবে পাস করতে পারি। তো এই জায়গায় আমরা এটা কল বাই ভ্যালু হিসেবে নিয়েছি। এই কারণে আমরা যদি স্ট্রাকচারের মধ্যে কোনো কিছু চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমাদের মেইন যে স্ট্রাকচারের আউটপুট এগুলো কিন্তু চেঞ্জ হবে না। ওকে, সাপোজ আমরা এখানে সাপোজ এর মানটা চেঞ্জ করব, ঠিক আছে। আমরা বললাম যে আর আমরা বললাম যে এস, আমরা তো এখানে এস, আরেকটা ব্যাপার, আমরা এখানে S1 নিছি, ঠিক আছে। আমরা S1 এখানে নিছি। এই S1 আর এই S1 কিন্তু এক না, কারণ এটা আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্যারামিটার, আর এটা হচ্ছে আমাদের ফর্মাল প্যারামিটার। আমি যদি এখানে S2 নেই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের আউটপুট এটা কিন্তু S1, মানে এই S1 এক না, ঠিক আছে। তুমি এই নামটা যে কোনো কিছুতে রিসিভ করতে পারো। এই এখানে যে S1 ছিল, এই S1 এক না, ঠিক আছে। আমরা এখানে এটা ফর্মাল প্যারামিটার ইউজ করছি, এটা আমাদের আউটপুট সেম দেবে, ঠিক আছে। আমি আউটপুট নাম চেঞ্জ করলাম এই কারণে যে তোমাদের বোঝানোর জন্য যে এই এই যে প্যারামিটার আর এই S1 এক না, এই কারণে। আমি যদি এবার এর মান কিছু চেঞ্জ করি, ঠিক আছে, এই আর এর এই S2 মান যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু S1 এর মান চেঞ্জ হবে না, ঠিক আছে।
ওকে। তো আমি এটা S1 ই লিখছি। লিখে এই মান চেঞ্জ করছি। কারণ তোমরা বলতে পারো ভাই আপনি এখানে S2 লেখছেন পরে S2 এর মান চেঞ্জ করছেন। S1 এর মান চেঞ্জ করেননি। আমি এই কারণে এখানে S1 ই লিখছি এবং S1 এর মান নিয়ে আমি চেঞ্জ করব। ঠিক আছে? তো S1 এর মান চেঞ্জ করার জন্য আমরা লিখব S1 ডট, আমরা জানি ডট দিয়ে আমরা কোনো স্ট্রাকচারকে অ্যাক্সেস করতে পারি। ডট এর মান আমরা চেঞ্জ করব। সাপোজ ডট এর মান আমরা বললাম যে এটার মান তো আমাদের ছিল আগে 20, তো এটার মান 20 না, এটার মান সাপোজ 21। ঠিক আছে? তো আমি যদি এবার এই লাইনটা কমেন্ট অন করে দেই এবং আমি যদি এটা এখানে প্রিন্ট করার চেষ্টা করি, এস এর মান আমরা চেঞ্জ করে দিছি। তো এটা অবশ্যই চেঞ্জ হওয়ার কথা এই জায়গায়, কারণ ফাংশনের মধ্যে চেঞ্জ করছি। এটা চেঞ্জ হবে না, দেখবা যে এর মান 20ই আছে, 20 34। ঠিক আছে? মান কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু এই মানটা এর নিজের ফাংশনের মধ্যে কিন্তু চেঞ্জ আছে। এই মানটা এর মধ্যে কিন্তু চেঞ্জ আছে। এটা কমেন্ট করে দিচ্ছি। এবার দেখবো এই মানটা নিজের ফাংশনের মধ্যে চেঞ্জ আছে। ঠিক আছে? তার মানে কি এটা এর মধ্যে চেঞ্জ আছে, এই ফাংশনের মধ্যে চেঞ্জ আছে, কিন্তু ফাংশন থেকে বাইরে চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে কল বাই ভ্যালু অ্যাজ এ প্যারামিটার স্ট্রাকচার। তো কল বাই অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ করা লাগবে। তা হচ্ছে আমরা এখানে যে S1 এর মানটা পাস করছিলাম ফাংশনের মধ্যে, এখানে আমরা S1 এর অ্যাড্রেসটা আমরা পাস করব। আমরা এখানে S1 এর অ্যাড্রেসটা পাস করার জন্য এম্পারসেন্ট ইউজ করলাম। ঠিক আছে? আমরা ফাংশন 1 এর মধ্যে এম্পারসেন্ট অফ এ মানে S1 এর অ্যাড্রেস দিছি। S1 এর অ্যাড্রেসটা আমরা স্টোর এখানে আমরা পয়েন্টারের মধ্যে নিলাম। ঠিক আছে? আমি আবার বলছি এই S1 এক না, আমরা চাইলে S1 এর মানগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমি চেঞ্জ করে দিলাম, S2 করে দিলাম এখানে S2। তো আমরা পয়েন্টারের ক্ষেত্রে পয়েন্টারের ক্ষেত্রে মান এই ডট অপারেটর দিয়ে আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু স্ট্রাকচার অ্যাজ এ পয়েন্টার হলে সবকিছুই এটা পয়েন্টার হিসেবেই কাউন্ট করে। তো এইখানে আমরা এইভাবে এটা অ্যাক্সেস করতে পারবো না। এটা অ্যাক্সেস করার জন্য আমাদের এরকম অ্যারে ইউজ করা লাগে, একটা অ্যারো চিহ্ন। ঠিক আছে? এবং আমরা যে প্রিন্টএফ না, এখানেও আমাদের একটা অ্যারে চিহ্ন ইউজ করা লাগবে। S2 এটা এবং এখানে আমাদের একটা অ্যারো ইউজ করা লাগবে। আমরা অ্যারো বানিয়ে নিচ্ছি। প্রথমে সেমিকোলন এটা, এরপর এটা। এই হচ্ছে প্যারামিটার পাসিং স্ট্রাকচারের মধ্যে এর মানটা হবে S2, কারণ আমরা S2 অ্যাজ এ ফর্মাল প্যারামিটার হিসেবে নিয়েছি। S1 এর ফর্মাল প্যারামিটার S2। আমরা যেটা রান করি এবার দেখবা যে এটা তো এই ফাংশনের মধ্যে এর মানটা চেঞ্জ করছে। আমরা প্রিন্টএফ দিয়ে এই ফাংশনের মধ্যে যে চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখতে পারি, কিন্তু আমি যদি চাই যে ফাংশনের বাইরে দেখবো চেঞ্জ হয়েছে কিনা, কারণ এটা মেইন ফাংশনে চেঞ্জ হয়েছে কিনা, তাহলে দেখবো যে মেইন ফাংশনেও S1 এর 20 যে 20 মানের যে ভ্যালু, এটা 20 এটা 21 হয়ে গেছে। দেখবো আমরা যেটা প্রিন্ট করি তাহলে আসবে এই 21 এবং 20 34। দেখছো? এর মানটা চেঞ্জ হয়ে গেছে, এর মান 21 হয়েছে। এটা কিন্তু মেইন এই ফাংশনে আমরা লিখি না, আমরা মেইন ফাংশনে ভ্যালু প্রিন্ট করছি। এটা তো আমরা যদি এবার দেখতে চাই যে কল বাই রেফারেন্সে সি প্লাস প্লাস দিয়ে এটা কিভাবে করব, কারণ এটা সি প্লাস প্লাস সিতে সাপোর্ট করে না। এক্ষেত্রে আমি হুবহু যে কোডটা সেটা কল বাই অ্যাড্রেসের এটা কপি করলাম আমি এবং এখানে পেস্ট করলাম। যারা সি প্লাস প্লাসে দেখতেছো তাদের আমি মনে করে নিচ্ছি তারা সি প্লাস প্লাস জানো। ঠিক আছে? তো আমি এখানে আমাদের এক্সট্রা একটা লাইব্রেরি অ্যাড করতে হবে। আমি তারপর একটু একটু করে বলছি। এটার নাম আইওস্ট্রম, IOSTREAM। এরপর আমরা আর কি করব, আচ্ছা, এই ফাংশন একটা এরর আসছে কারণ আমরা এখানে রিটার্ন টাইপ ভ্যালু ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করবে। আর এটা ছিল পাস বাই অ্যাড্রেস, এটা পাস বাই অ্যাড্রেস, এটা সেম ওয়ার্ক করবে। আমি এখানে ইউজিং নেম স্পেস এটা ইউজ করিনি, এটা ইউজ করলে আমরা এখানে সি আউট ইউজ করতে পারি। তো এটা ইউএসআই ইউজিং নেম স্পেস নেম স্পেস এসটিডি। ঠিক আছে? এবার আমরা এখানে প্রিন্টএফের জায়গায় আমরা সি আউট ইউজ করতে পারি, আমরা প্রিন্টএফ ইউজ করতে পারি কারণ আমাদের কাছে স্টাডিও.h আছে। তো এখানে পাস বাই রেফারেন্স আমাদের যা করতে হবে, আমাদের এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা এখানে এটা কেটে নিচ্ছি। আর এখানে আমরা পয়েন্টার নিব না। পয়েন্টার না নিলে আমাদের এর মধ্যে ভ্যালু পুট করার জন্য স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা জানি যে ডট ইউজ হয়, আমরা ডট ইউজ করব। ওকে, এটা ঠিক আছে। এবার আর হচ্ছে আমাদের প্রিন্ট করার ক্ষেত্রে ডট ডট ও আচ্ছা, এইখানে আমাদের একটা শুধুমাত্র এম্পারসেন্ট দেওয়া লাগবে। এই হচ্ছে পাস বাই রেফারেন্স স্ট্রাকচার কিভাবে প্যারামিটার হিসেবে ইউজ করা যায় ফাংশনের মধ্যে। আমি যেটা রান করি তাহলে দেখবা এর মানটা
এর মানটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে 21 হয়ে গেছে। ঠিক আছে? মানে আমরা এই স্ট্রাকচারের মানও পাস বা অ্যাড্রেসের মাধ্যমে চেঞ্জ করতে পারি, ভ্যালুর মাধ্যমে করতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাকে একটা জিনিস দেখো এখানে, আমি যখন সিতে লিখছিলাম পাস বাই অ্যাড্রেসের যে কোডটা সেটাই, আমি এখানে এটা পাস বাই অ্যাড্রেসে মানে কল বাই অ্যাড্রেস এটা করছি। তো এই দেখো এই জায়গায় আমি যেহেতু পয়েন্টার নিছি, S2 যেহেতু আমি পয়েন্টার নিছি, সেহেতু আমি এইখানে পয়েন্টার মধ্যে কিভাবে অ্যাক্সেস করে এরকম অ্যারো চিহ্ন দিয়ে, ঠিক আছে, পয়েন্টার স্ট্রাকচারের কোডগুলো অ্যাক্সেস করে। এবং এই কারণে আমি যখন এবারে প্রিন্ট করছি সেই ক্ষেত্রে কিন্তু আমি ঠিক এটা ইউজ করছি। কিন্তু যখনই এটা আউটপুট, এই ফাংশনটা আউটপুট ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করতেছে আর নতুন আপডেট করে দিচ্ছে। তো আমি যদি এবার এই আউটপুট আমি যদি মেইনে নিয়ে আসি, মেইনে আনার পরে ফাংশন কাজ শেষ হওয়ার পরে আমি যখন প্রিন্ট করছি তখন কিন্তু আমি আবার ডট দিয়ে প্রিন্ট করছি, দেখছো? এই জায়গায় আমি কিন্তু অ্যারো দিয়ে প্রিন্ট করছি, এই জায়গায় ডট দিয়ে প্রিন্ট করছি। আমি যদি এই জায়গায় আমি যদি ডট দিই তাহলে কিন্তু কোড ইরর দেখাবে, কারণ এ বুঝতে পারতেছে না। ঠিক আছে? তো এই ছিল কিভাবে আমরা স্ট্রাকচার অ্যাজ এ প্যারামিটার হিসেবে পাস করতে